হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা যেই দেশটি দেখব সেই দেশের না আছে কোনো ধরনের বনভূমি, না আছে কোনো ধরনের অশান্তি। ইউনাইটেড নেশন একটি রিপোর্ট অনুযায়ী 2022 সালের সবচেয়ে সুখী দেশের তালিকায় এই দেশটির নাম 1 নম্বরে। দেশটির নাম হলো আইসল্যান্ড। আইসল্যান্ড এমন একটি দেশ যার চতুর্দিক সমুদ্র দ্বারা বেষ্টিত। আইসল্যান্ড দেশটি হলো একটা দ্বীপ রাষ্ট্র, যেই দ্বীপ রাষ্ট্রের বেশিরভাগ অঞ্চল বরফে ঢাকা, আর এই বরফের চাদরগুলো কয়েক মিটার পর্যন্ত মোটা। সেই কারণেই আইসল্যান্ডে তীব্র ঠান্ডা আবহাওয়া দেখা যায়। আইসল্যান্ডের মোট আয়তন 1,03,000 বর্গ কিলোমিটার। আর আইসল্যান্ডের ব্যাপারে একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো আইসল্যান্ড দেশটির মধ্যে কোনো ধরনের কোনো রেল যোগাযোগ ব্যবস্থা নেই এবং এই দেশের নিজস্ব কোনো আর্মি নেই। আইসল্যান্ড দেশের জনসংখ্যা এতটাই কম যে সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত দেশের তালিকায় আইসল্যান্ডের নাম 180 নম্বরে। আইসল্যান্ড দেশের মোট জনসংখ্যা 3,94,000-এর আশেপাশে এবং এই দেশের প্রায় 95% মানুষ শহর এরিয়াতে বসবাস করে আর বাকি 5% মানুষ গ্রামীণ এরিয়াতে বসবাস করে। যদি দেশের জনঘনত্বের কথা বলা হয় তাহলে প্রতি স্কয়ার কিলোমিটারে আইসল্যান্ডে শুধুমাত্র 3 জন মানুষের বসবাস। আইসল্যান্ড দেশে জুন এবং জুলাই মাসে সূর্য 24 ঘন্টা মাথার উপরে থাকে, অর্থাৎ জুন জুলাই মাসে আইসল্যান্ডে সূর্য অস্ত যায় না। 2 মাস টানা দিন চলে আইসল্যান্ডে। নরওয়ের মতো আইসল্যান্ড দেশটিও আর্কটিক সার্কেলে অবস্থিত হওয়ার কারণে এই দেশে রাত্রিবেলাতেও সূর্য দেখা যায় এবং বেশ কিছুদিন আছে মে জুন মাসের দিকে সারা রাত সূর্য অস্ত যায় না। আইসল্যান্ডের মানুষ বিয়ার পান করতে যথেষ্ট পছন্দ করে, তাই বলা হয়ে থাকে আইসল্যান্ডের মানুষ যদি কখনো ভালো মনে বিয়ার পান করতে বসে তাহলে সে 2 থেকে 2.5 লিটার পর্যন্ত বিয়ার পান করে ফেলে। আইসল্যান্ডের রাজধানী হলো রেকজাভিক। 2014 সাল অনুযায়ী রেকজাভিক শহরটি বিশ্বের সবচেয়ে সুন্দর শহরের তকমা পেয়েছিল। আইসল্যান্ডের মানুষ অনেক পরিশ্রমী হয়ে থাকে এবং যথেষ্ট মেধাবীও হয়ে থাকে। এই কারণেই আইসল্যান্ডের মানুষ সবসময় কর্মব্যস্ততার মধ্যে থাকে। আইসল্যান্ড পৃথিবীর মধ্যে সবচেয়ে কম অপরাধপ্রবণ একটি দেশ। এই কারণেই এই দেশের পুলিশ পকেটে বন্দুক নিয়ে ঘোরাঘুরি করে না। এই দেশের মানুষ ক্রাইম কি সেই জিনিসটাই হয়তো জানে না, এতটাই সুরক্ষিত এই দেশটি। আইসল্যান্ডের রাজধানীর শহরটাকে রামধনুর শহর বলা হয়, কারণ এই শহরটি এতটাই রঙিন এবং কালারফুল, এই কারণেই এই নামটি দেওয়া হয়েছে। দেশের বেশিরভাগ মানুষ এই ক্যাপিটাল রেকজাভিকে বসবাস করে। আইসল্যান্ডের 60% মানুষ এই শহরটিতে বসবাস করে এবং অন্যান্য জায়গায় বাকি 40% মানুষ বসবাস করে। আইসল্যান্ড দেশটি সবচেয়ে পরিষ্কার দেশের মধ্যে একটি। এই দেশ এতটাই পরিষ্কার যে প্রথম 5টি পরিষ্কার দেশের মধ্যে এর অবস্থান। আইসল্যান্ড বিশ্বের একমাত্র দেশ যেই দেশে মশার কোনো অবস্থান নেই। আইসল্যান্ড দেশে কোনো মশা পাওয়া যায় না, কারণ আইসল্যান্ড দেশে এত তীব্র ঠান্ডা পড়ে যেই কারণে মশা এখানে টিকতে পারে না। আইসল্যান্ড দেশের জনসংখ্যা শতভাগই শিক্ষিত এবং এই দেশটি ডেনমার্কের পরে দ্বিতীয় সবচেয়ে খুশিতে থাকা একটি দেশ। আইসল্যান্ড দেশে প্রচুর পরিমাণে আগ্নেয়গিরি থাকার জন্য এই দেশটিকে আগ্নেয়গিরির দেশ বলা হয়। আইসল্যান্ড দেশে মোট 130টির মতো আগ্নেয়গিরি রয়েছে এবং প্রতি 4 বছর অন্তর অন্তর এখানে আগ্নেয়গিরি থেকে বিস্ফোরিত হয়। এর মধ্যে বেশিরভাগই সক্রিয় আগ্নেয়গিরি রূপে পরিচিত এবং আইসল্যান্ড এমন একটি দেশ যেই দেশে কোনো ধরনের ফরেস্ট বা বনভূমি নেই। এই দেশে যদি আপনি ঘুরতে যান তাহলে হয়তো আপনি কোথাও কৃষি জমি দেখতে পাবেন বা কোথাও পাহাড় বা কোথাও সমুদ্র দেখতে পাবেন, কিন্তু কোথাও কোনো বড় মাপের ফরেস্ট দেখতে পাবেন না। আইসল্যান্ড তার গ্লেশিয়ার, আগ্নেয়গিরি এবং ভূতাপীয় বিস্ময়ের জন্য বিখ্যাত। এখানে 3টি সবচেয়ে সুন্দর স্থান উল্লেখ করা হলো। নাম্বার 1, ব্লু লেগুন। গ্রিন্ডাভিকের কাছে একটি লাভার মাঠে অবস্থিত এই বিখ্যাত ভূতাপীয় স্পাতে রয়েছে দুধের মতো নীল খনিজ সমৃদ্ধ জল, যা কালো আগ্নেয়গিরির পাথর দ্বারা বেষ্টিত। এটি আইসল্যান্ডের অন্যান্য ভূতাপীয় সৌন্দর্য উপভোগ করার জন্য একটি আদর্শ স্থান। নাম্বার 2, গোল্ডেন সার্কেল। থিংভেল্লির ন্যাশনাল পার্ক একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেখানে নাটকীয় প্রাকৃতিক দৃশ্য এবং ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। গেইসার ভূতাপীয় এলাকায় এখানে স্কোট্টুর সহ বিভিন্ন গিজার বিস্ফোরিত হয়। গুলফস জলপ্রপাত একটি শক্তিশালী 2 স্তরের জলপ্রপাত যা একটি উপত্যকায় প্রবাহিত হয়, এটি এখানে অবস্থিত। নাম্বার 3, জোকুল সার্লেন গ্লেসিয়ার লেগুন।
দক্ষিণ পূর্ব আইসল্যান্ডে অবস্থিত এই গ্লেশিয়ার লেগুনটির কাছাকাছি ভাটনায়কুল গ্লেশিয়ার থেকে বিচ্ছিন্ন হওয়া বরফের টুকরোটিতে পূর্ণ। ঝকঝকে নীল ও সাদা বরফের টুকরো এবং শিল দেখার সুযোগ এটিকে একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা করে তোলে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করুন আপনাদের ভিডিওর কোন অংশটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, এবং সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আরও এমন ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য।